প্রিয়া ছোটবেলায় এক বিদেশি পুতুল পেয়েছিল। ছোট্ট দেহ, রঙিন কাপড় আর নরম চুল। তবে কখনো ভাবেনি একদিন সেই পুতুল কথা বলবে। এক রাতে হঠাৎ ঘুম ভাঙল প্রিয়ার। কানে এলো আস্তে করে ফিসফিস আওয়াজ। চোখ মেলে দেখল পুতুলটা নড়াচড়া করছে, কিন্তু যা সে শুনল তা কোনো পরিচিত ভাষা নয়। শব্দগুলো মৃদু কিন্তু স্পষ্ট, তবে সে বুঝতে পারল না। পরের কয়েকদিন পুতুল অবিরত কথা বলেছে। প্রিয়া প্রথমে ভয় পেয়েছিল, তারপর আস্তে আস্তে রোমাঞ্চ অনুভব করল। সে তার গবেষক বন্ধুদের আস্তে আস্তে জানালো বিষয়টা। তারা পরীক্ষা করে জানালেন পুতুলের কণ্ঠ আসলে বহু শতক আগের এক বিলুপ্ত উপজাতির। এমনকি প্রতিটি শব্দ তাদের অদ্ভুত প্রার্থনার মতো মনে হয়। প্রিয়া রাতের বেলায় শোনা শব্দগুলো লিখতে শুরু করলো। একসময় বুঝতে পারল পুতুল তার ঘরে শুধু কথা বলছে না, বরং পুরনো আচার ও রহস্যের বার্তা পৌঁছে দিচ্ছে। এক রাতে হঠাৎ পুতুল থমকে দাঁড়ালো। চোখে অদ্ভুত লালচে আলো। ধীরে ধীরে ফিসফিস শব্দ উঁচু হয়ে উঠল। প্রিয়া সব কথা এখন বুঝতে পারছে। আমরা চাই তুমি আমাদের সঙ্গে থাকো। প্রিয়া বুঝতে পারল পুতুল শুধু খেলনা নয়, পুরনো ইতিহাসের জীবন্ত প্রতিনিধি। আর এখন সেই ইতিহাস তার ঘরে প্রবেশ করেছে।